শিক্ষার্থী নয়, আমরা দেখছি যে অনেক সাধারণ মানুষজন, রিকশাওয়ালা, তারাও কিন্তু আসলে এই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে তারা এই জায়গাতে অবস্থান নিয়ে আছেন এবং সরকার পদত্যাগের যে এক দফা গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করা হয়েছে সেই এক দফা দাবির পক্ষে তারা এই জায়গাতে স্লোগান দিচ্ছেন। আর আরেকটি ব্যাপার একটু জানিয়ে রাখি যে এখানে আপনার কেন্দ্রীয় কর্মসূচি গতকাল সমন্বয়কদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এখানে কেন্দ্রীয়ভাবে একটি বিক্ষোভ সমাবেশ হবে, এর পাশাপাশি শান্তিপূর্ণভাবেই তারা পালন করছিলেন এবং এখানে প্রায় 250 থেকে 300 মতো শিক্ষার্থী বা তারও বেশি সংখ্যক শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়ে তাদের যে দাবিগুলো সেই স্লোগানে মুখরিত করতে থাকে। তবে অল্প কিছুক্ষণ আগে আমরা দেখতে পাই যে যারা বর্তমানে যে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ, যুবলীগ এবং অন্যান্য যে সংগঠনের দলগুলো ছিল তাদের সাথে শিক্ষার্থীদের মুখোমুখি একটি সংঘর্ষ হয় এবং তারা যে বিষয়টা দেখতে পাচ্ছি এটা দুপক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে গুলি বর্ষণ হতে দেখেছি। তবে এখন যদি আমরা কথা বলতে চাই সেক্ষেত্রে মোটামুটি পরিস্থিতি এখন একটু কিছুটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তবে অল্প কিছুক্ষণ আগেই কিন্তু তাদের যে দুই পক্ষের মধ্যে কিন্তু একটা ধাওয়া পাল্টা ধাওয়ার কিন্তু আমরা দেখতে পেয়েছি। যদি সব কিছু মিলে বলতে চাই এখন এই মুহূর্তে একটা থমথমে অবস্থা বা মোটামুটি একটা রণক্ষেত্র যদি বলতে চাই সেটা বলা যেতে পারে যে অবস্থান করছে শিক্ষার্থীরা এবং যে যুবলীগ এবং ছাত্রলীগের যে কর্মী রয়েছে তাদের সাথে দুপক্ষে একটা সংঘর্ষ আমরা কিন্তু অল্প কিছুদিন আগে লক্ষ্য করতে পেরেছি এবং এখনও কিন্তু তারা দেখতে পাচ্ছে তারা তাদের সংঘর্ষের দিকে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই এই